আমার বানানো সুতা দিয়ে ল্যাম্প গুলো কেমন লাগছে দেখে বলেন তো। কিছুদিন আগে ক্লে দিয়ে ফ্লাওয়ার শেপের ল্যাম্প বানাইছি, তো চলেন আজকে সুতা দিয়ে ল্যাম্প বানানো যাক। যে সুতাগুলো দিয়ে ল্যাম্প বানাইছি না, এগুলো বড় দুলা ভাই ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল আজমিরার কোটি বানানোর জন্য। কিন্তু কোটি বানানো বাদ দিয়ে সেইগুলো দিয়েই আমি বিভিন্ন রকম ক্রিয়েটিভ আইডিয়া করব বলে ভেবে রেখে দিয়েছি, আর সেইগুলো নষ্ট করছি। আসলে বেশি বুদ্ধি মাথা থাকলে যেগুলো নড়াচড়া করে আর সেটা সামলানোর জন্য কত কিছুই না করা লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইউটিউবে বেশ কিছুদিন আগে আমি এই ভিডিওটা দেখছিলাম, মানে এই সুতা দিয়ে ল্যাম্প বানানো। তা আমার মনে হয়েছিল যে সেই সময় আমিও বানাবো, আর বানায়ও রাখছিলাম, কিন্তু ভিডিও এডিটিং করে ছাড়ার সময় পাইনি, তাই আজকে সেটা দিয়েই দিলাম। ল্যাম্প বানানোর জন্য এখানে আমার 4টা জিনিস লাগবে: বেলুন, সুতা, আর হচ্ছে ফেভিকল, আঠা, আর একটু পানি। এই ছাড়া আর কিছুই লাগবে না। তুমি আমি বেলুনটা ফুলিয়ে এক সাইডে রেখে দিয়ে চলে আসলাম আঠাটা তৈরি করার জন্য। আঠাটার সাথে অল্প একটু পানি মিক্স করে দিয়েছি, কারণ শুধু আঠা দিলে অনেক পরিমাণে আঠা লাগবে, আর এত আঠা আমার নেই ভাই। অল্প আঠা দিয়ে যা কাজ করতে হবে। আমি 2টা ল্যাম্প তৈরি করব, তার জন্য আগে এক একটা করে শেষ করে নিতে হবে। তাই প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু আঠা আর খানিকটা পানি দিয়ে ভালো করে মিক্স করে সুতার সাথে লাগায়ে তারপরে এবারে সুতাটা বেলুনের সাথে পেঁচাতে হবে। যতক্ষণ না একটা জালের মতো হবে ততক্ষণ পেঁচাইয়ে যাইতে হবে। আমার চোখে যতক্ষণ না ভালো লাগে ততক্ষণ আমি পেঁচাচ্ছি। এইসব কিছু বানাইতে গেলে অনেক ধৈর্য নিয়ে করতে হবে, কারণ এই সুতো পেঁচাতে গেলে অনেকটা সময়ের দরকার। আর বেলুন যেহেতু তেলা, সেখান থেকে সরেও যায়, তাই অল্প অল্প একটু ধীরে ধীরেই পেঁচাচ্ছি। যাই হোক, প্রথমে একটা কালারের সুতা দিয়ে খানিকটা পেঁচায় রেখে দিলাম, তারপরে আর একটা সুতা নিয়ে এসে পেঁচানো শুরু করে দিয়েছি। ওই সুতাটার থেকে এই সুতাটা একটু বেশি মোটা, তাই ট্রাই করে দেখছিলাম কোন সুতাটায় বেশি ভালো হয়, আর এই জন্য এই সুতার কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদের কাছে দেখাচ্ছি। তো এইভাবেই আমি সম্পূর্ণ 2টা বেলুনেই সুতা পেঁচায় রেখে দেবো আর শুকানোর জন্য অপেক্ষা করব। আর শুকানোর জন্য বেলুনের মাথায় 2টা সুতা বেঁধে ঝুলায় রেখে দিলাম। ঝুলায় রেখে দেওয়ার পরে বেশ 2-3 ঘন্টা পরে দেখেন আমার একটা বেলুন ফাটানোর পরে কেমন হয়েছে, একদম পুরো জালের মতো। জাল না, সরি, বলের মতো। বেশ কিছুদিন আগে ক্লে দিয়েও এমন করে ল্যাম্প বানাইছিলাম, আর সেই ল্যাম্পের বেলুনটা ফাটাই দিয়ে গিয়ে তো আজমিরা পুরো ভয় পেয়ে গেছিল, আর সেই ভয়ে আজমিরা একদমই বেলুন ফাটাতে চাইনি। তারপরে আমি বেলুনগুলো ফাটায় লাইটের সাথে এই ল্যাম্পগুলো সেট করে দিলাম। এই সুতার ল্যাম্পের সাথে আমি উপরে খানিকটা সুতো দিয়ে পেঁচায় বাল্বের সাথে অ্যাটাচ করে দিয়েছি। ব্যাস পারফেক্ট ভাবে হয়ে গেল আমার এই সুতার ল্যাম্প। আমার এই সুতার ল্যাম্পটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার তো বেশ অনেক ভালো লাগছে আমার নিজের বানানো এই ল্যাম্পগুলো। ইউটিউবে যেমন দেখছিলাম ঠিক তেমনটা না হলেও একদম কাছাকাছি গেছে। যাই হোক, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে আমাকে উৎসাহ দিবেন, তাহলে পরবর্তীতে এরকম আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।